আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে রাতের বেলার ভিডিও। রাতের বেলা তো আমি একদম ফ্রি, তাই জন্য ভাবলাম মানে ফ্রিজ থেকে কাচকি মাছগুলো বের করে মানে বেছে ফেলি। কাচকি মাছগুলোর মধ্যে এত পরিমাণ ময়লা, প্রায় 1 ঘন্টার মতো লাগছে আমার এই কাচকি মাছগুলো বাছতে। তো যাই হোক, কাচকি মাছগুলো আমি বেছে ভালো করে ওয়াশ করে আবার ফ্রিজে রেখে দিছি। তো এই ভিডিওটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা করে মেয়ে বলতেছে ও নাকি ভাত খাবে, ভাত খেয়ে স্কুলে যাবে। তো আমি ভাত রান্না করছি আর যা যা সেদ্ধ দেওয়ার দিছিলাম, তবে ও এখন ভর্তা দিয়ে ভাত খেতে চাইতেছে না। সকালবেলা তো বাচ্চা মানুষ বোঝে না। তো একটা ডিম পোচ করে দিছে, একটা ডিম পোচ দিয়ে অল্প কয়েকটা ভাত নিছে, জাস্ট অল্প কয়েকটা। তো আমি হাত দিয়ে মেখে দিছি, তো বসে বসে খাচ্ছে। তো এই ভাতটা খেয়েই মেয়ে স্কুলে চলে গেছে। আর মেয়ের বাবা এখনও ঘুম থেকে ওঠে নাই। এখন বাজে 10টা পার হয়ে গেছে, 10:30টার কাছাকাছি। তো আমি হলো রান্নাঘরে চলে আসছি, কাচকি মাছ রান্না করব। তো আজকে আর হাতে মাখায় রান্না করব না, আজকে হলো কষিয়ে রান্না করব। তো কড়াইতে হলো তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, একটা আলু কুচি দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, তারপরে সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া দিছি। আর ঝালটা যে যার মতো আর কি খায় ওরকমই দেবেন। আর আমি এখানে আমাদের পছন্দ মতো ঝালটাই দিছি, কারণ আমরা ঝাল খাই বেশি আর কি। তারপরে হলো কাচকি মাছগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে কষাই নিছি। সচরাচর হাতে মাখাই রান্না করি, তো আজকে কেন যেন ইচ্ছা করলো একটু কষায় রান্না করি। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর একটা জলপই কেটে দিছি, জলপই দিয়ে কাচকি মাছ দিয়ে রান্না করছি। আর লাস্টে একদম আগে একটু ধইনা পাতা দিয়ে দিছি। তো ধইনা পাতা দেওয়ার পর কাচকি মাছটা আমি নামাই নিছি অলরেডি। আর এখানে হলো কাচকি মাছ হয়ে গেছে। আর এখন বাজে 11টা, আমি এখনও ভাত খাই নাই, কারণ একটাই, মেয়ের বাবা ভর্তা করলে কয়েকটা ভাত আমি খাইতে পারি বেশি, আর নিজে ভর্তা করলে ভাত ওইভাবে খেতে পারি না, আমার ইচ্ছা করে না খেতে। তো মেয়ের বাবার আসে আমি কীভাবে বসে থাকবো? মেয়ের বাবা তো এখনও ঘুমাইতেছে, 11টা বাজে। আর মেয়ের বাবা এত কেন ঘুমাইতেছে আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি। আমি জানতামও না সে ওই কাজটা করছে বলেই মেয়ের বাবা এত বেলা পর্যন্ত ঘুমাইতেছে। তো যাই হোক, এইখানে হলো আমি নিজেই ভর্তাটা করে নিতেছি। ওইখানে শুকনা মরিচগুলো হলো নুন দিয়ে মাখায় নিছি, তারপরে পেঁয়াজ ভেজে নিছিলাম। আজকে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। তারপরে তো আলু দিয়ে বেগুন দিয়ে ভর্তা করছি একটা, আর একটা করছি পেঁপে ভর্তা। তারপরে তো আমি একাই বসেই খাইছি, ভর্তা দিয়ে ভাত খাইছি আর কি। ভর্তা দিয়ে আমি আরও অনেকগুলো ভাত খেতে পারতাম, কিন্তু ওই যে আমি নিজের হাতে করছি, নিজের হাতে ভর্তা করলে আমি কেন জানি একদম মানে ভাত খেতে পারি না, আমার কাছে ভালোই লাগে না। অন্য কেউ একটু ভর্তা করে দিলে খেতে পারি আর কি, মানে রুচি আসে খাওয়ার প্রতি। তো যাই হোক, আমার আলু বেগুনের ভর্তা হয়ে গেছে, এরপর আমি পেঁপে ভর্তাটাও করে নেব। তো 2 ধরনের ভর্তা করে আমি হলো ভাত খাবো। আর মেয়ের বাবা এখনও ঘুম থেকে ওঠে নাই, কারণ আপনাদের সাথে একটু শেয়ার করি। গতকাল রাতের বেলা নাকি মেয়ের বাবা ঘুমের ওষুধ খাইছে, যেটা সে কখনোই করে না। আর কখন যে ঘুমের ওষুধ নিয়ে আসছে আর কখন যে খাইছে আমি টেরও পাই নাই। মানে ঘুম থেকে ওঠার পর মেয়ের বাবা আমাকে বলতেছে আর কি, আমি তো অবাক হয়ে গেছি। আসলে হয়েছে কি, মানে গত কয়েকদিন যাবত তো আমি খুবই অসুস্থ। রাতের বেলা হলেই প্রচণ্ড কাশি বাড়ে আমার। তো এই কাশির যন্ত্রণায় মেয়ের বাবা ঘুমাইতে পারে না। আমি নিজে তো ঘুমাইতেই পারি না, মেয়ের বাবাও ঘুমাইতে পারে না। এরকম একটা অবস্থা আর কি, বেচারারে ঘুমাইতেও দেই না। আসলে দোষটা আমারই, কিছু করার নাই। তো যাই হোক, মেয়ের বাবা বলতেছে আমার কয়েকদিন যাবৎ ঘুম হয় না, এর জন্য আমি ঘুমের ওষুধ না একটা ঘুমের ওষুধ খাইছি। ঘুমের ওষুধ আনছে 4টা, তার মধ্যে একটা খাইছে। কিন্তু ঘুমের ওষুধ কিন্তু বেশি খাওয়া ভালো না, সেটা আমার মনে হয় আমার মতো সবাই জানেন, কম বেশি সবাই জানেন। ঘুমের ওষুধ খাইতে হয় না খুব একটা, ঘুমের ওষুধ কিংবা ব্যথার ওষুধ মানে প্রয়োজন না হওয়া পর্যন্ত না খাওয়াটাই ভালো। তো সেটাই মেয়ের বাবাকে আমি বুঝাইতেছিলাম। তো মেয়ের বাবা যাই হোক বুঝতে পারছে। তো ঘুমের ওষুধ আমি বলছি আর খাবেন না, যা আনছেন ওগুলো ফেলে দেবো আমি। আচ্ছা, আর এদিকে হচ্ছে মেয়ের বাবা খেয়ে চলে গেছে। মেয়ের বাবা যখন ঘুম থেকে উঠে খাইছে তখন 11:30টা বাজে। তো আমি এখানে ডাল বাগার দিয়ে দিছি, আজকেও জলপই দিয়ে ডাল রান্না করছি, আর ডালের মধ্যে দিয়ে দিছি ধইনা পাতা। আর এদিকে হলো ভাত বসাইছি চুলায়। রাইস কুকারে ভাত ইদানিং খাইতে পারতেছি না, ভালো লাগতেছে না আমার কাছে। এইভাবে ভাত রান্না না করে খেলে না ভালোই লাগে না, তাই না? চুলায় ভাত রান্না করা আর রাইস কুকারে ভাত রান্না করার মধ্যে অনেক তফাৎ।
তো যাই হোক, জলপই ডাল হয়ে গেছে আমার। আর এদিকে হলো কাচকি মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। ভর্তা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর ভাতগুলো রান্না করে আমি হলো একটা বলের মধ্যে বেড়ে রাখছি, যাতে করে আর কি ভালো থাকে। আর ভাতটা না মানে হাঁড়ির মধ্যে রাখলে ভাত ঘেমে নষ্ট হয়ে যায়। আর মেয়ে তো স্কুল থেকে চলে আসছে, স্কুল থেকে এসে ভর্তা দিয়ে ভাত খাইছে, কাচকি মাছ দিয়ে ভাত খাইছে, তারপরে জলপই ডাল দিয়েও ভাত খাইছে। আচ্ছা, আর এখন হচ্ছে এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো আমার খুব ইচ্ছা করতেছিল ডালের বড়া খাই। তো যেই কথা সেই কাজ, বসে বসে ডালের বড়া বানাইছি। কীভাবে কী করছি সেটা আর ভিডিও করি নাই, ইচ্ছা করতেছিল না ভিডিও করতে, কিংবা ভালো লাগতেছিল না। তো অল্প কয়েকটা মুড়িও নিয়ে নিছি, মুড়ি দিয়ে ডালের বড়া দিয়ে এখন আমি খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।